সকালবেলায় ঘুম থেকে উঠেই যেন মনে হয় যুদ্ধ চলে। যতই সকালবেলা উঠি না কেন, সেই কাজ করতে করতে 9টা 9:30 বেজে যায়। কোনো সময় ভাবতেই পারি না তার আগে কাজ শেষ করব। ওয়ার্কআউট শেষ হয়ই তো 7:45-র সময়, তারপরে তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেটা তো একটা টাইম সাপেক্ষ। তো যাই হোক, বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। কিন্তু আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 8:30 মতো বাজে। তো দেখতেই পাচ্ছ আমার ওয়ার্কআউট শেষ হয়ে গেছে, আর এখন আমার ব্রেকফাস্ট চলছে। আর এই যে এইগুলো কালকে রাত্রিরে করা হয়নি, এই প্রথম হলো যে রাত্রিবেলা আমি বাসন না ধুয়ে ঘুমিয়ে পড়েছি। আমি কোনো সময় বাসন বেসিনে রেখে ঘুমাই না, একদম পরিষ্কার করেই ঘুমাই। আর কালকে হচ্ছে তোমার ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর কি অনেকটাই ভিজে গেছে, কিন্তু পরিমাণে অনেকটা হয়ে গেছে। রাজীব যেহেতু ভিজিয়েছে, ও বুঝতে পারেনি। যাই হোক, ওগুলো টুকটুক করে আমি আর রাজীব খাবো কাজ করতে করতে। আর এদিকে আমি ঘর সব মুছে নিলাম। আর এখানে হচ্ছে রাজীবকে অ্যাফ্রেশ দিয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠে গেছে। আর মেয়ের ঘরটা তো দুর্গাপুরে রয়েছে, তো ঘরে টাকা ফেলতে পারছি না, তাই একটা ব্যাগে রাজীব 5 টাকা কয়েন আর 10 টাকা কয়েনগুলো মেয়ের জন্য জমাচ্ছে। তো সেগুলোই আজকে ব্যাগের মধ্যে ছিল, তো ব্যাগটা না অনেক ভারী হয়ে গেছে। তো রাজীব বলছে কি ব্যাগে আর পয়সাগুলো রাখা যাচ্ছে না। তো যাই হোক, সেগুলো আর কি গুনছে আর কি, যে কত কি হলো। স্নান টান হয়ে গেছে। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি ওই সোম বুধ শুক্র এই 3 দিনই মাথাটা ঘষি আর কি। তাহলে কি হয়, ময়লাটাও পড়ে না। বেশি ময়লা হয়ে গেলে মাথা খুব চুলকায়, তখন খুব কষ্ট হয়। যাই হোক, আজ যেহেতু ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা লাগছিল স্নান করতে। স্নান হয়ে গেছে। রাজীব আজকে একটু তাড়াতাড়ি বেরোবে, তো তার জন্য তাড়াতাড়ি বেরোবে মানে দুপুরে খেয়ে দিয়ে বেরোবে, মানে খাওয়া দাওয়াটা দুপুরে তাড়াতাড়ি করবে আর কি। তো যার জন্য আর কি রান্না বসিয়ে দেবো। আর আজকে মাছ টাছ কিচ্ছু করবো না, তাতে যদি খায় খাবে, না খায় না খাবে। ভাল লাগে না আমার প্রত্যেক দিন মাছ মাছ মাছ। আজকে ডাল করছি, উচ্ছে রয়েছে। বললাম যে কালকে এনেছিল বাজার থেকে তোমার হচ্ছে ঝিঙে, তা বললাম ঝিঙে দিয়ে একটু ডাল করি। বলে ঝিঙে দিয়ে আমি ডাল খাই না, মাছের ঝোল যদি পাতলা করে ঝিঙে দিয়ে করো তাহলে পরে খাবো। এটা কোনো কথা? আমি বললাম ডালটা খেলে তাহলে কি হবে, সবার জন্য একসাথে ডাল করে নেবো, মেয়েরও হয়ে যাবে ডালটা, তাহলে আলাদা করে কিছু করতে হবে না মেয়ের। হ্যাঁ, তো ঝিঙে আর দেখবে বেশি দিন ফ্রিজে রাখলে আর ভাল লাগে না খেতে, টাটকা টাটকায় ঝিঙেটা ভালো লাগে। তাই বললাম যে ঝিঙেটা করি ডাল দিয়ে, মানে ডাল দিয়ে ঝিঙেটা করি। তাই বলছে যে না, খাবে না। ডাল তো বসিয়ে দিই, একটুখানি বসলাম ফোনটা নিয়ে। এতক্ষণ তাড়াহুড়ো করে কাজ করছিলাম। প্রায় এখন কটা বাজে বলো তো? দেখো 9:20 হয়ে গেছে। সকাল 6টায় উঠে দেখতে দেখতে 9টা বেজে যায়। তা কী করবো আমি? যাই হোক, ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আগে, তারপরে ভাতটা মেয়ের বসাবো। T U V W X Y Z B C D। মায়ের রিপোর্টটা চলে এসেছে, আর কালকে রাত্রিরেই আনার কথা ছিল।
কালকে রাত্রিরে আর রাজীব সময় পায়নি, তাই যেতে পারেনি। আজকে সকালবেলা বাজারে বেরিয়েছিল, তখন আর কি রিপোর্টটা নিয়ে এসেছে। আর অনেকগুলো রিপোর্ট তো তো একটা একটা করে রাজীব দেখছে। যাই হোক, আশা করি সব রিপোর্ট ঠিকই থাকবে। তবে ঠিক থাকার তো কথা না, সেটাও ঠিক। বাস্তবটাকে আমরা সব সময় মেনে নিতে হবে আমাদের। যাই হোক, যেটাই হবে ভালোই হবে। আর আশা করি মাকে সাথেই সুস্থ করতে পারবো আমি। যাই হোক, দেখি রিপোর্টে কী আসলো। আজকে তোমাদের সাথে সেভাবে একটা কিছু শেয়ার করতে পারছি না, কেননা ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি। রাজীব বেরোবে তোমাদের বললাম, ওই জন্য রান্নাটা একটু তাড়াহুড়ো করে করছি। আর এই আমার ফল নিয়ে আমি বসে গেছি। 11টা, সাড়ে 11টা বেজে গেছে। আজকে হচ্ছে পেঁপে আর তরমুজ, এই হচ্ছে খাবো। হ্যাঁ আচ্ছা, যাচ্ছি। আর রইলো মায়ের রিপোর্ট রাজীব দেখেছে। এখনই তোমাদের কিছু জানাচ্ছি না। রাজীব আগে ডাক্তারবাবুকে ডাক্তারবাবু কি বলে, তারপরে তোমাদেরকে জানাবো। হবে? কোনটা হবে? আর বিছানার চাদরগুলো তুলে ফেলেছি আজকে, কেচে কুচে ধুয়ে রাখবো। তারপর মা শাড়িটারিগুলো সব কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সব রয়েছে, ওগুলো ভাঁজ করে রাখবো। আগে রাজীব খেয়ে দিয়ে রাজীব বেরোক, তারপরে। আজকে রাজীবের একটা এক্সাম আছে, তো তার জন্য ও দেখো ওর মতো স্টাডি করছে। আর আমার কাজটা একটু হয়ে এসেছে, আর একটু বাকি রয়েছে। আমি বসে বসে কী করবো, তাই আমিও একটু বিশ্রাম নিচ্ছি। বারবার বারণ করার পরেও ও এই জানলার ওপরে নিজে নিজে উঠে যায়। এখানে তার মধ্যে চেয়ারটা পেয়েছে, উঠে গেছে জানলায়, গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। আর দেখো, কোনো রকম কোনো নেই ওর, যে জানলাটা বন্ধ হয়ে গেছে, খোলার ব্যাপার। একটু চেষ্টা করলো, খুলতে পারেনি। ভেতরের মধ্যে রয়েছে দেখো। বারবার বারণ করেছি জানলাটা বন্ধ করবি না। আর কি সুন্দর এটার মধ্যে পা দিয়ে উঠে যায়। আর এখন এই চেয়ারটা ছিল, চেয়ারটায় পা দিয়ে উঠে গেল ওখানে। আর উঠেছে ঠিক আছে, জানলাটা বন্ধ করে দেয় উঠে। বারণ করেছি, এখানে উঠতে বারণ করেছি আমি? জানলাটা বন্ধ করতে বারণ করেছি? কেন করেছো? নামো নিচে। চল বাঁধবো, আমি বাঁধবো, দড়ি দিয়ে বাঁধবো। দড়ি দিয়ে বাঁধবো। বারণ করেছি, ওখানে উঠবে না, একা একা পড়ে যাবে। এখানে দেখো রাজীবকে খেতে দিয়েছি, আর বললামই না ও তাড়াতাড়ি বেরোবে। তো এখন বাজে কটা বলো তো? 1টা। আর আমার তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু ও খেয়ে নিক, তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, তো ও বেরিয়ে নিলে তারপরেই মেয়েকে একেবারে খাওয়াবো। 1:30টার আগে মেয়েকে নিয়ে বসলেই হবে। যাই হোক, চলো, ওর এক্সামটা যেন ভালো হয়, দুগ্গা করে বেরোক। আর আশা করি ভালোই হবে সব কিছু। এদিকে একটা টেনশানও রয়েছে মাকে নিয়ে, যে আবার এমআরআইটা করাতে হবে মায়ের। এমআরআইটাতে আবার কি আসে সেটা না দেখে আবার ডাক্তার আর দেখবেও না। ডাক্তার বললো যে এমআরআই রিপোর্টটা আসুক, একেবারে আর কি দেখবে। তো যাই হোক, মেয়েও যাবে বাবার সাথে, তার জন্য দাঁড়িয়ে আছে বাইরে। ছাতা কিছু না, ওটা কিছু দিতে হবে না। টাটা করে দাও, বাবা চলে যাচ্ছে। চলো, আমি লাঞ্চ নিয়ে নিয়েছি আমার। আর দেখো, এই বাটির, এটা কিন্তু ছোট একটা বাটি, ঠিক আছে?
ক্যামেরায় তো আর অত বোঝা যায় না, তোমরা একটা ছোট বাটি নিয়ে নেবে। এই বাটির 1 বাটি আমি ভাত নিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি ঝিঙে দিয়ে মসুর ডাল করেছি, সেটা নিয়েছি। আর এখানে শশা আজকে আমি খাইনি জানো, পেঁপে আর তরমুজ খেয়েছি, তো শশাটা আমি আজকে ভাতের সাথে নিয়েছি। নাও। আর এইটা কি বলো তো, এইটা আমি অন্য দিন তো সবজি করি, আজকে আমি সব সবজি একসাথে সেদ্ধ দিয়েছি। সেদ্ধ দিয়ে একটু নুন, একটুখানি একদম সামান্য তেল আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সেদ্ধটা মেখেছি। সেদ্ধটার মধ্যে কি কি আছে বলো তো, কুমড়ো, পেঁপে আর ঢ্যাঁড়স বা ভেন্ডি যা বলো তোমরা, এটা করে আমি এটা মেখেছি। আলু কিন্তু এর মধ্যে দিইনি। আর ডিম সেদ্ধ, আজকে যেহেতু মাছ বা মাংস কিছু নেই, তাই ডিম সেদ্ধটা নিয়েছি।